মাত্র কিছুদিনের মধ্যেই ভেঙে চুরে একাকার 1,14,00,000 টাকা ব্যয় নির্মিত রাস্তার এমন বেহাল দশা কেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের হোসেনপুর গ্রামের মানুষের মুখে মুখে। জনসাধারণের সুবিধার জন্য এই বিপুল অর্থ খরচ হলো, অথচ রাস্তাটির পাশে গুরুত্বপূর্ণ গার্ডওয়াল নির্মাণের কাজ সঠিকভাবে করা হয়নি বলে অভিযোগ। নিম্নমানের নির্মাণ সামগ্রীর জেরেই কি এই পরিণতি? গ্রামের মানুষ প্রশ্ন তুলছেন, এত টাকা খরচ করার পরেও কেন রাস্তার এই দশা? কাজের গুণগত মান তদারকি করার দায়িত্ব কি কারো ছিল না? রাস্তার এমন করুণ অবস্থার ছবি ও উপহাসমূলক ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। এলাকাবাসীর অভিযোগ, 1 কোটি টাকারও বেশি অর্থ কি তাহলে শুধুই জ্বলে গেল? নিম্নমানের কাজ করে জনগণের অর্থ অপচয়ের এই দায় কার? এ বিষয়ে কি কোনো তদন্ত হবে? জনতার কণ্ঠস্বর হয়ে হোসেনপুরের মানুষ এখন প্রশাসনের কাছে জবাব চাইছেন। দ্রুত রাস্তার কাজ মেরামত করে ত্রুটিপূর্ণ গার্ডওয়াল নির্মাণের কাজ সম্পন্ন না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই রাস্তা দেখে আপনি কি বলবেন? এটা কি বলবো, এটা মানে কাটমানির ব্যবস্থা। এদের তো কাটমানি ছাড়া কিছু নাই। রাস্তা দেখেন পুরোটা গার্ডওয়ালটা ঠিক করে করেনি, ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন তো। মানে এদের কাটমানি ছাড়া রাজ্যে কিছু মানে কাজ করতে হলে কাটমানি দিতে হবে, আর মানে যে যেখানে পাবে রাজ করে খাবে। এদের হচ্ছে টিএমসির এই স্বভাব হয়ে গেছে। রাজ্য সরকার মানে কাটমানিতে ব্যস্ত আছে। উন্নয়নের কাণ্ডারি বলে এই রাস্তা নিয়ে একটা গান তৈরি করেছে তৃণমূলের এমএলএ। উন্নয়নের কাণ্ডারি আপনার প্রথম ওর ইস্তেহারে লেখা ছিল 800 কিলোমিটার ইলেকট্রিক গেছে, বলেছিল আপনার নিশ্চিন্তা কাটান ব্রিজ গেছে, ওর তো দেখবেন কাটানে যাওয়া যায় না। আর এগুলো রাস্তা করছে তো দুর্নীতিতে, মানে কাটমানি ছাড়া শেষ, কাটমানিতে শেষ। এদের মানে উন্নয়ন কি করবে এরা? যেহেতু বিজেপি সরকার আসে পশ্চিমবঙ্গে, এর থেকে 3 ডবল কাজ হবে। সেই জন্য মানুষকে বলছি, পশ্চিমবঙ্গে এবার বিজেপি দরকার, আর ফারাক্কাতে বিজেপিকে দেন, বিজেপিকে এবারকার নিয়ে আসেন, তাহলে ফারাক্কার উন্নয়ন হবে। আপনার পরিচয়? আমি ফারাক্কার বিজেপির মন্ডল সভাপতি, মন্ডল 2 এর সভাপতি।